সীমান্ত চু 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 জ্বলিয়ে যা তুই জ্বলিয়ে যা, তারপর হয়ে যা। আজকাল তো মাছ দেখতেছি না আমরা। এরপর শিয়ালের মেয়ে যখন কান্না করছিল তখনই পানির ভিতর থেকে জলপরি বের হয়ে আসলো এবং শিয়ালকে একটি গাছের চারা দিল। মিসকে, তোর বাচ্চা কান্না করতেছিল ইলিশ মাছের জন্য। এই নে জাদুর চারা, এই চারা দিয়ে প্রতিদিন মাছ পাবি তোরা। আগের দিন বাচ্চাটা ডেলি ডেলি কান্না করতেছে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য। গিন্নি, আমি আজকে যাব মাছ ধরতে, দেখি কি করা যায় গিন্নি। আমিও তোমার সাথে মাছ ধরতে যাব বাবা, আমি তোমার মাছ ধরা দেখবো বাবা। এরপর মিসকে তার মেয়েকে নিয়ে মাছ ধরতে গেল। পরের দিন গিন্নি, জলপরি আমাকে এই গাছটি দিয়েছে গিন্নি, এটি ঘরের চালের উপরে লাগাতে হবে গিন্নি। এরপর মিসকের মেয়ে চালের উপরে সেই গাছটি রোপণ করলো। তারপরে দেখুন এরপর মিসকে তার স্ত্রীকে দিয়ে মাছ রান্না করা শুরু করলো। এদিক দিয়ে ডাইনি বুড়ি যাচ্ছিল ঘরের পাশ দিয়ে, ইলিশ মাছের ঘ্রাণ পেয়ে ডাইনি বুড়ি সে ইলিশ মাছ খেয়ে ফেললো। আগে এগুলো কি দেখতেছি? আমরা মাছ রান্না করতেছিলাম, মাছ কোথায় গেল? পরের দিন সকালবেলা আবারও দেখতে পেল খুব সুন্দর মাছ, তাজা তাজা ইলিশ মাছ তাদের ঘরের চালে জন্মিয়েছে। বাবা, তুমি ইলিশ মাছ বাজারে নিয়ে বিক্রি করো বাবা। এরপর মিসকে তার ইলিশ মাছ নিয়ে এসে বাজারে রওনা দিল। হুক্কা হুয়া আসেন, তাজা তাজা মাছ, তাজা তাজা মাছ, মাছ লাগবে নাকি মাছ? মিসকে, মাছ কত করে রে? মাছ কত করে বিক্রি করতেছিস মিসকে? আমি নিয়ে গেলাম তোমার মাছ। এরপর নেকড়ে মিসকের সকল মাছ কিরায় করে বাড়ির দিকে রওনা দিল। পরের দিন সকালবেলা দেখলো মিসকে এবং তার পরিবার যে ডাইনি মাছ খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়লো। জ্বলিয়ে যা, তুই জ্বলিয়ে যা, তারপর হয়ে যা। মিসকে, তুই আমার সাইডে দে মিসকে, আমি আর খাবো না তোদের ইলিশ মাছ, আমি এখান থেকে চলে যাব মিসকে। এরপর মিসকে ডাইনিকে ছেড়ে দিল এবং ডাইনি সেখান থেকে চলে গেল অনেক দূর। এরপর থেকে আর ডাইনি তাদের জ্বালাতন করতো না এবং মিসকে প্রতিদিন মাছ বিক্রি করে সংসার চালাতো। বন্ধুরা, আমি মোটু বলতেছি। বন্ধুরা,
আমার এই কার্টুন ভিডিওর চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বাটনটি ক্লিক করে দিও এবং ভিডিওটি শেয়ার